নির্মাণ করব। আমরা আগেও অনেকগুলি অফিস, আমরা 19টি অফিস অলরেডি আমরা করেছি। আমরা প্রথমেই যখন দায়িত্ব নিই আমরা দেখি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে ওই এলাকার ওয়ার্ডে নাগরিকদের পরিষেবা প্রদান করা হবে, সেই অফিসটি বামফ্রন্টের জামানায় কোথাও কোনো জায়গাতে ভালো ছিল না, কাজ করার মতো পরিবেশ ছিল না। মানুষ এসে ওয়ার্ড অফিস করা অর্থ হচ্ছে ওই ওয়ার্ডের নাগরিকরা তাদের সমস্যা, তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে, সমস্যা সমাধানের জন্য আধিকারিকদের কাছে পেয়ে বা কর্পোরেটরকে পেয়ে কাজগুলি করাবে। সেই ব্যবস্থাপনা আগে ছিল না। আমরা আসার পর আমরা করেছি না, আগে মানুষকে যদি সঠিক পরিষেবা দিয়ে প্রদান করতে হবে তবে ওয়ার্ডগুলি উন্নত করা হবে এবং সেখানে ট্যাক্স কালেকশন করা আধুনিক ওয়ার্ড অফিস আমরা কিন্তু প্রতি জায়গায় করার চেষ্টা করছি। আগামী এই বাজেটে আরও 9টি নতুন ওয়ার্ড অফিস আমরা তৈরি করব এবং এ পূর্ব 9টি ওয়ার্ড অফিস সিসি রোড, বিভিন্ন ওয়ার্ডে রিটেনিং ওয়াল এবং ড্রেন এবং পুকুরের উন্নয়ন। আমরা আপনারা লক্ষ্য রাখবেন আগরতলা শহরের পরিত্যক্ত পুকুর অধিকাংশ আমরা কিন্তু পুনরুদ্ধার করেছি, পুনঃসংস্কার করেছি এবং মানুষের যাতে ব্যবহার করতে সেইভাবে আমরা তৈরি করেছি। রাস্তা তৈরি করা, বিউটিফিকেশন করা আছে, আলোর ব্যবস্থা করা হয়েছে, পুকুরগুলিকে পুনরুদ্ধার করা হয়েছে, পরিবেশও এখন সুন্দর হয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন আরও কিছু পুকুর যেগুলি এখনও পরিত্যক্ত আছে, মানুষ ব্যবহার করতে পারে না, সামাজিক বা মানবিক কারণেও আমরা সেগুলি সংস্কার করে মানুষ হাতে তুলে দেবো। এই ব্যবস্থা এই বাজেটের মধ্যে ধরা আছে। তাছাড়া 108 কোটি 14 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরি মল, পার্কিং কমপ্লেক্স, 12 কোটির মধ্যে নেতাজি সুভাষ প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করব, 10 কোটি টাকা ফুটপাথ উন্নয়ন করব, বটতলাতে মরস্টেন ফুটপাথ আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করব এবং 18 কোটি 58 লক্ষ টাকার ব্যয়ে রামনগর বরদোয়ালি এলাকায় সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে আগরতলা মিউনিসিপ্যাল এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকা বন্ড আমরা ছাড়ব। এই আদায়কৃত 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি কোনটা কোনটি? দুর্গাপুনি বাজার, লেক চুমনি বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্কর বাজার। এই 4টা বাজারকে আধুনিক বাজার আমরা তৈরি করব ওই 100 কোটি টাকা বন্ডের মাধ্যমে, আদায়কৃত টাকার মাধ্যমে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে সহযোগিতা আমরা 167 কোটি টাকা আমরা পাচ্ছি, 60 লক্ষ টাকা। এই বিনিয়োগের মধ্যে 19 কিলোমিটার রাস্তা উন্নয়ন, এখানে 50 কোটি টাকা ধরা হয়েছে। শহরব্যাপী ড্রেনেজ সিস্টেম আরও উন্নত করা হবে, সেখানে 66 কোটি টাকা ধরা হয়েছে এবং পানীয় জলের কিছু সমস্যা বিভিন্ন ওয়ার্ডে দেখাতে বিভিন্ন সময় আছে, এখনও আছে, সমস্ত হাউসগুলো আমরা কাভার করতে পারিনি। সেই কারণে সেখানেও 20 ml একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে, যার থেকে 6,500-র বেশি পরিবার উপকৃত হবে। নতুন 98 কিলোমিটার নতুন পাইপ লাইন নেটওয়ার্ক করা, সেখানে 20 কোটি টাকা ধরা হয়েছে। সার্বিকভাবে আমি বলবো যে ড্রেনেজ সিস্টেম, রাস্তা নির্মাণ এবং পানীয় জলের ব্যবস্থা করা সবগুলি কিন্তু এই স্কিমের আওতায় এই টাকা দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে কি UIDF, আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। এই অধীনে আমরা 20 কোটি টাকার মধ্যে 7 কোটিতে বটতলা মাল্টি ফেসিলিটিস সেন্টার করব, 2 কোটিতে আরসিসি ফ্রুট বীজ করব এবং 1 কোটিতে শেল্টার হাউস ধরা আছে, যেখানে যেগুলি বট্টপুকুর, প্রতাপগড় এবং প্রগতি স্কুল সংলগ্ন এলাকা গড়ে উঠবে। এই বাজেটে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল আগরতলা সিভিল হসপিটাল। আপনারা জানেন আগরতলা শহরে আমরা অত্যাধুনিক হসপিটাল আমরা আগরতলা পরিণতি পরিচালনা করার জন্য আমরা এই মাসেই হয়তো জনগণের উন্মুক্ত করে দিতে পারব। যা 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এটা পেপারলেস, এর ত্রিপুরায় প্রথম কোন হাসপাতাল হচ্ছে যেখানে পেপারলেস। এটা আগরতলা সিভিল হসপিটাল আগরতলা পৌর নিগম কর্তৃক পরিচালিত হবে। সেখানে থাকবে 50 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল, এখানে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, USG, আধুনিক ল্যাবরেটরি, অপারেশন থিয়েটার, ওটি থাকবে, লেবার রুম থাকবে, ইমার্জেন্সি ইউনিট এবং পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, ENT, আই এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন স্পেশালিস্ট OPD পরিষেবা থাকবে, যা নাগরিকদের জন্য উন্নত মানের স্বাস্থ্য নিশ্চিত করবে। OPD পরিষেবা আমরা বিকেলবেলা দেবো, সন্ধ্যার সময়, যেখানে অন্যান্য হসপিটাল দিনের বেলা দেওয়া হয়। সেক্ষেত্রে রোগীরা যারা আছেন তাদের সুবিধা পেতে পারে, সেই কারণে আমরা সন্ধ্যার দিক থেকে চালু করবো।